এদিক থেকে আমরা স্কেল এবং শেয়ার টুল দেখছি, রাইট? জি স্যার। জি আমরা এটাই দেখেছি। ওকে, আজকে হচ্ছে আমরা একটু 3D নিয়ে কথা বলবো। দেখেন জাস্ট সো আচ্ছা দেখেন, আমি জাস্ট নর্মালি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার জাস্ট একটু মেক করলাম। তো এই যে যে রেক্টেঙ্গুলারটা আমরা মেক করলাম, এই রেক্টেঙ্গুলারটাকে যদি নর্মালি আমি একটু সিলেক্ট করে এদিক থেকে হচ্ছে ইফেক্টে যাই, ইফেক্টে গেলে এখানে 3D নামে একটা অপশন আছে, দেখেন 3D। 3D এর মধ্যে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রাক্ট এন্ড ব্যাবল। ওকে, তো আমি যদি এক্সট্রাক্ট এন্ড ব্যাবলের উপর ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাকে এরকম একটা 3D বক্স দিয়ে দিচ্ছে বা 3D ব্যাবল অপশন দিচ্ছে। তো এই অপশনটা যখন আসলো, দেখেন এদিক থেকে আমি প্রিভিউ মোডটাকে কি করছি, অন করে দিছি। অন করলে আমার এই যে বক্সটা, এটা কিন্তু 3D হয়ে গেছে অলরেডি। আপনার এই যে 3D বক্সটা আছে, এটাকে আপনি কিভাবে কন্ট্রোল করতে পারেন? আপনার এই যে 3D ডাইমেনশন যেটা দেখতে পাচ্ছেন, এইটার মাধ্যমে আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারেন। লাইক আপনি একটু রোটেট করে করে এটাকে দেখবেন, দেখেন আপনি এটাকে চাইলেই কিন্তু রোটেট করে করে দেখতে পাচ্ছেন যে এটা একটা 3D হয়ে গেছে। এবং এইখানে যে অ্যাঙ্গেল গুলো আছে, দেখেন সেই অ্যাঙ্গেল গুলো কিন্তু পারফেক্টলি ভাবে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন জাস্ট অ্যাঙ্গেল গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের দিক থেকে। তো তাহলে দেখেন এই যে যে বক্সটা প্লাস হচ্ছে এই যে যে অ্যাঙ্গেল গুলো আছে, অ্যাঙ্গেল গুলো কিন্তু তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে আমরা এদিক থেকেও অ্যাঙ্গেল চেঞ্জ করে এটার ডিরেকশনটা আমরা চেঞ্জ করতে পারি, অথবা এটার মাধ্যমে আমরা চাইলে ওর ডিরেকশনটা কিন্তু চেঞ্জ করতে পারছি। ওকে, এটা হচ্ছে আমাদের জাস্ট এই অপশন গুলো। এরপর দেখেন এখানে কাস্টম রোটেশন আছে। আমি যদি একটু অ্যারো চিহ্নতে ক্লিক করি, এটা হচ্ছে ফন্ট। ফন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমি জাস্ট আমার 3D বক্সের একদম ফন্ট যে পার্টটা, সেই ফন্ট পার্টটা দেখবো। আমি ব্যাকে ক্লিক করলে ব্যাক দেখবো, আমি টপে ক্লিক করলে টপ সাইডটা দেখবো, আমি বটমে ক্লিক করলে বটম সাইডটা দেখবো। এরপরে যেটা আছে দেখেন সেটা হচ্ছে অফ এক্সিস ফন্ট। আমি অফ এক্সিস ফন্ট করলে আমার শেপটা প্রথমে যেভাবে মেক হয়েছিল আমি সেইভাবে দেখতে পাচ্ছি। আমি যদি এদিক থেকে অফ এক্সিস ব্যাক করি, দেন এদিক থেকে হচ্ছে লেফট করি, এইটা হচ্ছে কি যে আমার শেপটা বিভিন্ন ভাবে আমাকে দেখাচ্ছে। অর্থাৎ কখনো রাইট সাইড থেকে দেখাচ্ছে, কখনো লেফট সাইড থেকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে জাস্ট বিষয়। আপনি যদি এটাকে টপ করে দেন, টপ করলে দেখেন আমার বক্সটা কিন্তু লাইক এরকম হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে কি করব, আমরা জাস্ট নরমালি দিক থেকে অফ এক্সিস ফন্ট করে দিব। অফ এক্সিস ফন্ট করলে কি হচ্ছে যে আমি প্রথমে আমার শেপটা যেভাবে মেক হয়েছিল ঠিক সেইভাবে আমরা এটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এরপরে যেটা আছে, অর্থাৎ বিষয়টা হচ্ছে কি যে আপনি যখন এটাকে জাস্ট নরমালি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, তখন যদি আপনার মনে হয় যে না আমি প্রথমে যেভাবে মেক করছি আমি সেইভাবে আমার বক্সটাকে দেখতে চাচ্ছি, তাহলে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে এদিক থেকে অফ এক্সিস ফন্ট করলেই আমাদের সেই ভাইবসটা আমরা পেয়ে যাবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রা এন্ড ব্যাবেল এর মধ্যে দেখেন এক্সট্রা ডিপটা আছে। এক্সট্রা ডিপটা হচ্ছে আমার এই যে শেপটা আছে, এই শেপটা 3D ডাইমেনশনটা কতটুকু চওড়া হবে সেইটাকে কন্ট্রোল করে। লাইক আমি যদি এদিক থেকে ডিপটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন আমার এদিক থেকে বক্সটার কিন্তু ডিপটা বড় হচ্ছে, অর্থাৎ আমার বক্সটা কিন্তু চওড়া হচ্ছে। তো আমি যদি এটাকে কমিয়ে দিই, আমি জাস্ট কিভাবে আসলে আমার বক্সটাকে রাখবো সেটাকে কিন্তু আমি এদিক থেকে নর্মালি কন্ট্রোল করতে পারছি। এটা গেল আমাদের এক্সট্রা ডিপের কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপ। এই ক্যাপের যে বিষয়টা সেটা হচ্ছে যে জাস্ট এটা হচ্ছে একটা স্টাইল। আমি যদি এই স্টাইলটাকে করি তাহলে কি হচ্ছে দেখেন আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা খালি হয়ে গিয়েছে, অর্থাৎ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কিন্তু কোনো কালার নাই। এইটাও একটা স্টাইল। আপনি যদি আপনার শেপটাকে একটু রোটেট করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বক্সের কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কিছুই নেই। ওকে, তো আপনি যদি আবার স্টাইলটাকে এদিক থেকে চেঞ্জ করে জাস্ট এই অপশনটা দিয়ে দেন তাহলে কিন্তু আবার কালারটা চলে আসতেছে। এবং এটাকে যদি আমরা এদিক থেকে অফ এক্সিস ফন্ট করে দিই তাহলে শেপটাকে আমরা আগের মতো পেয়ে গেলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাবেল। ব্যাবেলের এই নান অপশনটাতে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে এটাকে যদি ক্লাসিক করি, ক্লাসিক করলে দেখেন একরকম স্টাইল হচ্ছে। আমি যদি এটাকে কমপ্লেক্স করি, কমপ্লেক্স করলে আরেক রকম স্টাইল হবে। আমি যদি এটাকে কমপ্লেক্স 2 করি তাহলে এক এক রকম স্টাইল পাচ্ছি। তো যাই হোক, এটাকে আমরা নর্মালি নান করি, সিম্পলি ভাবে থাকবে। এরপর সারফেস। সারফেসটা দেখেন প্লাস্টিক শেডিং লেখা আছে। আমি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করে এটাকে ওয়্যার ফ্রেম করি তাহলে কোনো কালারই থাকতেছে না, শুধু হচ্ছে ও লাইনটা দেখা যাচ্ছে, অর্থাৎ ওয়্যার ফ্রেমের মতো যেটা। এরপরে নো শেডিং করলে দেখেন কি হচ্ছে, আমি যদি এদিক থেকে নো শেডিং করি তাহলে এখানে কিন্তু আমার 3D বক্সটা আছে বাট কোনো শ্যাডো নাই। যদি শ্যাডো না থাকে তাহলে এটা কিন্তু 3D ভাবে আসলে বোঝা যায় না। তারপরে যেটা আছে এটা হচ্ছে ডিফিউজ শেডিং। তারপরে যেটা আছে এটা হচ্ছে প্লাস্টিক শেডিং। ডিফিউজ শেডিং এবং প্র্যাকটিস শেডিং প্রাইস সেম। তো দেখেন তো এদিকের যে এই যে অপশন গুলো আছে, কারো কোনো সমস্যা আছে এটাতে আমরা যতটুকু দেখলাম?
সমস্যা আছে কারো? না স্যার। না। আচ্ছা, এরপরে আমরা যদি নর্মালি দেখেন এইখানে হচ্ছে আমাদের ম্যাপ আর্ট আছে এবং মোর অপশন আছে। আমরা ম্যাপ আর্টটা একটু পরে দেখি, আমরা মোর অপশন আসি। মোর অপশন বলতে মানে আরো কিছু অপশন হয়তো বা আছে, সেগুলো আমরা একটু দেখি। তো মোর অপশনে একটু ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আরো কিছু অপশন আমাদের ওপেন হলো। এন্ড আমরা এদিক থেকে ব্যাবেল পর্যন্ত দেখেছি, দেখেন এই যে আমরা এদিক থেকে এইগুলো করে রেখেছিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা সারফেসও দেখেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইট ইন্টেন্সিটি, অ্যাম্বাইন লাইট, হাইলাইট ইন্টেন্সিটি, এই যে ব্যাপারগুলো আছে এইগুলাকে জাস্ট আপনি যদি একটু কমিয়ে বাড়িয়ে দেখেন তাহলে পার্থক্যটা এদিক থেকে বুঝতে পারবেন। দেখেন এইখানে এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে আমাদের শ্যাডো হাইলাইটিং পয়েন্ট। আমি যদি দেখেন এটাকে একটু কন্ট্রোল করি, দেখেন আমার যে হাইলাইটটা অর্থাৎ আমার শ্যাডোটা কোন দিক থেকে আসবে সেটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি। অর্থাৎ আমার লাইট কালারটা আমি কোন দিকে রাখবো বা আমার শ্যাডোটা কোন দিকে আসবে সেটাকে দেখেন আমি চাইলেই এই পয়েন্টের মাধ্যমে কন্ট্রোল করতে পারছি। আমি যদি এটাকে এদিকে রাখি, এটাকে যদি এইখানে রাখি, এটাকে যদি এইখানে রাখি, দেখেন আমার কিন্তু লাইটটা কোন দিকে রাখবো সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে লাইট ইন্টেন্সিটি। এই লাইট ইন্টেন্সিটিকে যদি আমি একটু কমিয়ে দিই তাহলে দেখেন আমার লাইটটার যে মানে কি বলে ওইটাকে, মানে ওইটা আস্তে আস্তে ডার্কেনের দিকে চলে যাচ্ছে। দেখেন লাইট থেকে ওইটা আস্তে আস্তে ডার্কেনের দিকে চলে যাচ্ছে। সো আমরা লাইট ইন্টেন্সিটিকে অবশ্যই বাড়িয়ে দিই। তারপরে যেটা আছে অ্যাম্বাইন লাইট, সেম প্রসেসে আপনি যদি অ্যাম্বাইন লাইটটাকে একটু কমিয়ে দেন তাহলে হচ্ছে দেখেন যে এটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, আপনার যে শ্যাডো মোড গুলো আছে শ্যাডো মোড গুলো কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। অর্থাৎ শ্যাডোটা আসলে কেমন ভাবে চাচ্ছেন আপনি সেটাকে কিন্তু চাইলেই কন্ট্রোল করতে পারেন। ওকে, এই হচ্ছে জাস্ট এইদিকে যে বিষয়গুলো। তো এইগুলাকে জাস্ট আপনি একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন, দেখলেই দেখেন যে একটা পার্থক্য আপনি এদিক থেকে নর্মালি বুঝতে পারবেন। এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসি। চলে আসলে এখানে শেডিং কালার নামে একটা অপশন আছে। শেডিং কালারটা কি আপনি কোন কালার রাখবেন, লাইক এখানে দেখেন ব্ল্যাক আছে, আমি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে কাস্টম সিলেক্ট করে দিই, কাস্টম সিলেক্ট করার পর সাপোজ আপনি শ্যাডো কালারটাকে রেড রাখবেন, দেখেন এখানে রেড কালার চলে আসছে। আপনি লাইক অন্য কোনো একটা কালার রাখবেন, আপনি সবুজ কালার রাখবেন, ওকে প্রেস করেন, দেখেন এখানে সবুজ কালার চলে আসছে। আপনি এটাকে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি সাপোজ এটাকে হলুদ রাখবেন, ক্লিক করেন, দেখেন এটা হলুদ চলে আসছে। সো আপনি হচ্ছে আপনার শ্যাডো মোডটাকে কোন ভাবে রাখবেন সেটাকেও কিন্তু আপনি চাইলে এদিক থেকে কন্ট্রোল করতে পারছেন। ওকে, আবার যদি এটাকে আপনি কাস্টম থেকে নান করে দেন, দেন হচ্ছে এটাকে আপনি ব্ল্যাক করে দিলে এটা শুধু ব্ল্যাক শ্যাডো হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আপনি শ্যাডোটাকে ব্ল্যাকও রাখতে পারেন, বাট আসলে শ্যাডোটা সবসময় ব্ল্যাকই থাকে, অন্য কালার কখনোই শ্যাডো হয় না। তো যদি আপনার রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রাখতে পারবেন কাস্টমে। এরপরে দেখেন এখানে এই যে প্লাস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটার কাজ হচ্ছে নিউ লাইট। অর্থাৎ এখানে একটা লাইট আছে, এখানে আপনি যদি চান আরো একটা লাইট নিতে পারবেন। আপনি নিউ লাইটে ক্লিক করলে আরেকটা লাইট আসছে এবং এই লাইট দিয়েও কিন্তু দেখেন আপনি চাইলে আপনার লাইটটাকে কন্ট্রোল করতে পারেন। ওকে, তো আপনার যদি এদিকে লাইটটাকে আবার ডিলিট করতে হয় তো আপনি এটাকে ডিলিটও করে দিতে পারছেন। এটা চলে গেল। এই হচ্ছে আমাদের মোর অপশনের কাছে। আর আমি যদি ফিওর অপশন করে দিই তাহলে আমার এইগুলো চলে যাবে। কারণ আমি ওকে প্রেস করলে দেখেন আমার এদিক থেকে কিন্তু এই যে 3D বক্সটা চলে আসবে। এখন বলেন তো একটা বক্সের কয়টা পৃষ্ঠ থাকে? একটা বক্সের কয়টা পৃষ্ঠ থাকে বা কয়টা পাশ থাকে? স্যার ছয়টা। ছয়টা পৃষ্ঠ থাকে। সো এই যে বক্সটা আছে এটারও কিন্তু স্বাভাবিকভাবে ছয়টা পৃষ্ঠ আছে। এখন দেখেন এই যে বক্সটা আমরা মেক করছি, এই বক্সটাতে আমরা চাচ্ছি যে আমরা যে পর্যন্ত মেক করছি তারপর থেকে কাজ শুরু করতে পারি। আমি যদি এখন এই বক্সটাকে সিলেক্ট করে ইফেক্টে যাই, 3D তে যাই, এক্সট্রাক্ট ব্যাবেলের উপর ক্লিক করি, সরি ইফেক্ট 3D এক্সট্রাক্ট ব্যাবেলের উপর যখন ক্লিক করব ও আমাকে বলতেছে যে এইখানে অলরেডি একটা ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে, তুমি কি নতুন কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছ কিনা। এখন যদি আমি অ্যাপ্লাই নিউ ইফেক্টে দিই মানে এইখানে কোনো প্রবলেম হবে না, বাট অনেক সময় হয় না যে আমরা অনেক কাজ করে ফেলছি তারপরে যদি আমরা অ্যাপ্লাই নিউ ইফেক্ট দিই তখন নতুন একটা ইফেক্ট কিন্তু এটার উপর পড়ে যায়, এটা একটা সমস্যা। তো আমরা কিন্তু কখনোই আসলে এইভাবে কাজটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই বক্সটাকে আমরা যে পর্যন্ত কাজ শেষ করে আসছি সেইখান থেকে যদি আমরা কাজটা শুরু করতে চাই আমরা যাব হচ্ছে উইন্ডোতে, উইন্ডোতে গিয়ে আমরা এদিক থেকে চলে আসবো অ্যাপিয়ারেন্স। তো আমি যদি অ্যাপিয়ারেন্সে আসি, এই যে দেখেন অ্যাপিয়ারেন্সে আসলে এই শেপটার মধ্যে আমি কি কাজ করছি সেটা আমাকে দেখাচ্ছে। এখান থেকে আপনি স্ট্রোক অফ করছেন, ফিলটাকে অন আছে, ফিল কালারটাকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে 3D এক্সটার্নাল ব্যাবেলের একটা ইউজ করা হয়েছে। তো আমি যদি 3D এক্সটার্নাল ব্যাবেলের উপর ক্লিক করি, ক্লিক করলেই দেখেন আমার এই যে আবার 3D ব্যাবেল অপশনটা চলে আসছে। আমি অবশ্যই প্রিভিউ মোডটা সবসময় অন করে দিব। এন্ড দেখেন আমি চাইলেই আবার এদিক থেকে কাজটা শুরু করতে পারি। তো আমি এটাকে আবার কাস্টম মানে সরি অবজেক্টস অন করে দিলাম। এরপর আমরা মোর অপশন দেখেছি, এরপর যেটা আছে সেটা হচ্ছে ম্যাপ। আমি যদি ম্যাপ আর্টে ক্লিক করি, ম্যাপ আর্টে ক্লিক করে দেখেন ম্যাপ আর্টের নতুন একটা বক্স আসছে এবং আপনারা কিন্তু বলছেন যে একটা বক্সের 6টা পৃষ্ঠ থাকে, দেখেন এখানে 6টা সারফেস দেখাচ্ছে কিন্তু। ওকে, তো
তো এই যে 6টা সারফেস আছে, আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করলে হচ্ছে এদিক থেকে খেয়াল করেন, এই যে যে রেড যে বর্ডারটা আছে, এই বর্ডারটা দিয়ে আসলে ও বোঝাচ্ছে যে আপনি এখন কোন সারফেসে আছে। দেখেন আমি যদি আবার অ্যারো চিহ্নতে ক্লিক করি, এটা এই সাইডে চলে আসছে, আমি অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা নিচে চলে আসলো, আমি এটাতে ক্লিক করলাম, এবার এটা লেফট সাইডে আছে, আমি ক্লিক করলাম, এটা আবার উপর সাইডে আছে। তো এইভাবে আসলে বোঝা যায় যে কোন পৃষ্ঠটা এখন সিলেক্ট আছে। আমরা সাপোজ 1 নাম্বার পৃষ্ঠে চলে আসলাম, অর্থাৎ আমাদের ফ্রন্ট পৃষ্ঠে। এখন এসে সুবিধাটা কি? সুবিধাটা বলতে হচ্ছে যে আপনি যদি চান যে এখানে কোনো একটা সিম্বল রাখবেন, আপনি চাইলেই রাখতে পারেন। দেখেন এখানে আপনার সিম্বলের নাম আছে, আপনার এখানে অনেকগুলো সিম্বল আছে, যদি আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করেন, লাইক ধরেন যে এই যে যে সিম্বলটা আছে, এই সিম্বলটাকে আপনি লাইক সিলেক্ট করলেন, দেখেন এটা একটা ফুল চলে আসলো। হ্যাঁ, এখন এটা আপনারা কিন্তু দেখেন এখানে অলরেডি শেপের মধ্যে চলে আসছে। এখন এটাকে যদি আমরা স্কেল টু ফিট করে দিই, স্কেল টু ফিট করলে দেখেন এটা এখানেও ফিট হচ্ছে, এখানে কিন্তু ফিট হয়ে গেছে। এখন আমি যদি সেকেন্ড যে অপশনটা আছে, সেকেন্ড অপশনে যদি আসি, আসার পর অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, লাইক ধরেন এই যে সিম্বলটা আছে এইটাকে আমরা রাখবো, সো আমি রিবনের উপর ক্লিক করলাম, ক্লিক করে এটাকে স্কেল টু ফিট করে দিলাম। দেন অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, 3 নাম্বার সারফেসে আসলাম, এদিক থেকে আমরা ধরেন এইটাকে রাখবো এন্ড স্কেল টু ফিট করে দিলাম। আচ্ছা, দেন 4 নাম্বারে আসলাম, অ্যারো চিহ্নতে ক্লিক, এটাকে সিলেক্ট করলাম এন্ড স্কেল টু ফিট করে দিলাম। 5 নাম্বারে আসলাম, দেন হচ্ছে আমি এটাকে লাইক এটা সিলেক্ট করলাম, এটাকে আমরা স্কেল টু ফিট করলাম। দেন হচ্ছে আমি 6 নাম্বারে আসলাম, অ্যারো চিহ্নতে আসলাম, দেন হচ্ছে এদিক থেকে আমরা এটাকে সিলেক্ট করি এন্ড স্কেল টু ফিট করে দিই। দেখেন এগুলো কিন্তু আমার চলে আসছে। আর আমি যদি ওকে প্রেস করি, এখন যদি আমি এটাকে রোটেট করি, দেখেন আমি যে যে শেপ গুলো এদিক থেকে বা যে যে সিম্বল গুলো ইউজ করছি, দেখেন প্রতিটা পৃষ্ঠেই কিন্তু সেই সিম্বল গুলা চলে আসছে। তো এই প্রসেসে হচ্ছে আমরা যে কোনো সিম্বল আমাদের একটা বক্সের মধ্যে রাখতে পারবো। এটা কি বুঝতে পারছি সবাই নাকি বুঝিনি? জি স্যার, বুঝতে পারছি স্যার। কোশ্চেন হচ্ছে স্যার, আমরা যদি কালার চেঞ্জ করতে চাই আর একটা মানে এক এক পার্টের এক একটা, তাহলে কিভাবে করতে পারি? আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এদিক থেকে আমাদের বক্সটাকে নরমালি কোনো কিছুই করলাম না, সিম্পলি ভাবে আমি ধরেন যে নতুন করে একটা বক্স মেক, বা ওইটা রাখলেও হইতো। আচ্ছা, অথবা আমরা একটা বক্স পরেই মেক করি। ধরেন আমি এখানে একটা শেপ মেক করলাম, তো এই যে যে শেপটা আছে এটার একটা কালার দিয়ে দিয়ে, লাইক এই যে কালার, আচ্ছা এই কালারটাকে আমরা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমি একটু জাস্ট গুগলে আসি, লাইক এইটাই। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য। ধরেন যে এটা আপনার একটা কোনো একটা ডিজাইন নর্মাল, তো ধরেন এটা একটা ডিজাইন, আমি দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি। তারপরে ধরেন যে এটা ধরেন আমি ফ্রন্ট পার্টের জন্য ডিজাইন করলাম, দেন ব্যাক পার্টের জন্য সেম প্রসেসে আমি আরেকটা ডিজাইন করব। তো দেখি আমি আর কোনো কিছু পাই কিনা। আচ্ছা, ধরেন সাপোজ তো কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল জি দিয়ে এটাকে আমি পেস্ট করতেছি, শিফট অল্টার ধরে আমরা এটাকে একটু ছোট করে দিই, ছোট করে আমরা একটু শেপের সাথে অ্যাডজাস্ট করে তো ধরেন আমি কি করব, এটাকে আমি একটু নিচে পাঠিয়ে দিচ্ছি অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট টু ব্যাকে, দেন শিফট প্রেস করে এই শেপটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু মাস্কিং করে দিচ্ছি। সো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটু গ্রুপ করে। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার একটা ডিজাইন এবং এইটা হচ্ছে একটা ডিজাইন। ওকে, আচ্ছা, তো এই যে যে দুটা ডিজাইন আছে, আমরা কি করব, আমরা একটু উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে এখানে সিম্বল নামে একটা অপশন পাবো, আমরা একটু খুঁজি কোথায় সিম্বল আছে। স্বাভাবিকভাবে এস এর ঘরেই থাকবে, এই যে সিম্বলস নামে একটা অপশন আছে, সিম্বলসটাকে নিয়ে আসবো। দেখেন আমরা 3D তে গিয়ে যে সিম্বল গুলো ইউজ করছি, এখানে কিন্তু সেই সিম্বলস গুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমি জাস্ট নর্মালি কি করব, এটাকে টেনে এনে এটার উপর ছেড়ে দিব, ছেড়ে ওকে প্রেস করবো, তাহলে দেখেন এটা সিম্বল হিসেবে এখানে চলে আসবে।
সেম প্রসেস আমি এটাকে সিলেক্ট করবো, এটাকে টান দিয়ে জাস্ট এটার উপরে এনে ছেড়ে দিব এন্ড ওকে প্রেস করবো, দেখেন এটাও কিন্তু চলে আসছে। আচ্ছা, আমরা সিম্বলটাকে ওপেন রাখি এন্ড এই দুইটাকে সিলেক্ট করে আমরা ডিলিটও করে দিতে পারি, অথবা ডিলিট করার দরকার নেই, আমরা একটু ছোট করে পাশে কোথাও একটা রেখে দিতে পরবর্তীতে আমাদের কাজে লাগে। তো আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার এদিক থেকে মেক করলাম, দেখেন সিম্পলি ভাবে। তো এই যে রেক্টেঙ্গুলারটা মেক করলাম, আমরা কি করলাম, ইফেক্টে গেলাম, 3D তে গেলাম, এক্সট্রুড এন্ড বেভেলে আসলাম, প্রিভিউ মোডটা অন করলাম, আমাদের এটা 3D হয়ে গেছে। আমি জাস্ট এই দিক থেকে ডিপটাকে একটু বাড়িয়ে, খুব বেশি না, হালকা। সো আমরা এইভাবে আসলে ডিপটাকে রাখার পরে আমি এদিক থেকে চলে আসলাম ম্যাপ পার্টে। ম্যাপ পার্টে আসার পরে দেন হচ্ছে আমি লাইক এদিক থেকে হচ্ছে অ্যারো চিহ্নতে বা আমি জাস্ট সিম্বলের অ্যারো চিহ্নতে ক্লিক করি। ক্লিক করে আমার এদিক থেকে যে ডিজাইন গুলো আমি রেখেছি এখানে একটা শো করতেছে না, আসছে। তো আমি ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করলাম, যেহেতু এটা ফন্ট পার্টে আছে, আর আমি এটাকে কি করতেছি, স্কেল টু ফিট করে দিলাম। যখন স্কেল টু ফিট করে দিলাম দেন হচ্ছে আমি এদিক থেকে সেকেন্ড টেস্টটা দেখেন এটা কিন্তু অলরেডি ফিট হয়ে গেছে। দেন আমি যেহেতু চারপাশের জন্য আলাদা আলাদা কোনো ডিজাইন করি নাই, মাত্র দুইটা ডিজাইন করছি, তো আমি এগুলাকে জাস্ট সবগুলাকে এই ডিজাইনটাই বসিয়ে দিলাম। এটাকেও আমি রাখলাম এন্ড এটাকেও স্কেল টু ফিট করলাম। 3 নম্বরে আসলাম, 3 নম্বরে এসে জাস্ট আমি ধরে নাও এটাকে সিলেক্ট করলাম, স্কেল টু ফিট করলাম। দেন হচ্ছে এদিক থেকে 4 নম্বরে আসলাম, 4 নম্বরে এসে লাইক এটাকে আবার সিলেক্ট করলাম, দেন এটাকে আমরা স্কেল টু ফিট করলাম। 5 নম্বরে আসলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, এটা দেখেন স্কেল টু ফিট করে দিলাম। তো এইখানে একটা প্রবলেম যেটা হচ্ছে, আমি যদি স্কেল টু ফিটও করি এটা কিন্তু পারফেক্টলি ভাবে বসে নাই, দেখেন। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে রোটেট করে দিতে হবে। এটা আপনি এভাবে রোটেট করে দিলে এটাও রোটেট হচ্ছে, দেখেন। তো এটাকে আমরা এই যে রোটেট করে দিলাম, এবার এটাকে আমি টেনে এদিক থেকে যা করবো এখানে সেই কাজটা কমপ্লিট করবো। তো যদি দেখেন যে কোনো সাইড মিলতেছে না, তো আপনি এই প্রসেসে এটাকে আবার ঠিকও করে ফেলবেন। এটা বোধহয় মিলে নেই, এই যে হ্যাঁ। ওকে, এরপরে হচ্ছে আমি ঠিক নিচ্ছে না কেন। Okay, এরপরে যেটা আছে আমি 6 নম্বরে আসলাম, 6 নম্বরে এসে আমি সেম এই ডিজাইনটাই দিয়ে দিচ্ছি এখানে, লাইক এটাকেই দিচ্ছি এখানে, আর এটাকে আমরা স্কেল টু ফিট করে দিলাম। ফিট করলে যে পারফেক্টলি ভাবে হয় নাই, তার মানে কি টেনে টুনে আমি আবার একটু ঠিকঠাক করি। এটা একটু রোটেট হয়ে গেছে, তো একটু ঠিক করতে হবে। আর আমি এইভাবে জাস্ট এগুলোকে দিয়ে ওকে প্রেস করলাম। এখন যদি আমি আমার বক্সটাকে ফলো করি, দেখেন জাস্ট নর্মালি আমার কিন্তু এদিক থেকে দেখেন ডিজাইন এখানে আমি ঠিক করি নাই, যে কারণে কিন্তু দেখেন এটা পারফেক্টলি ভাবে বসে নাই, বাকিগুলোকে ঠিক করছিলাম সেগুলো কিন্তু পারফেক্টলি চলে আসছে। আমি যদি এটাকে অফ এক্সিস ফন্ট করে দিই, ওকে প্রেস করি, তাহলে দেখেন এইভাবে চাইলেই আমরা একটা প্যাকেট ডিজাইন বা একটা মকআপ বা যা কিছুই বলেন না কেন, আমি চাইলে এটাকে মেক করে ফেলতে পারি। এটা কি বুঝতে পারছেন? এটা কি করতে পারবেন? বক্সের মধ্যে যে কোনো ডিজাইন বসাইতে পারবেন? পসিবল? জি জি স্যার। পারবো। সবাই এটা ক্লিয়ার আমরা? জি। আচ্ছা, স্যার যেটা যে ঠিক করা হয়নি, হয়তো আমরা অ্যাপ্লাই করার পরে আবার ওইটা কিভাবে ঠিক করব? ওই যে আবার এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন উইন্ডো থেকে চলে যাবেন হচ্ছে অ্যাপিরিয়েন্সে। অ্যাপিরিয়েন্স কোথায়? এই যে অ্যাপিরিয়েন্সে আসবেন, অ্যাপিরিয়েন্সে আসার পর 3D এক্সটার্নাল বেভেলের উপর ক্লিক করবেন, ক্লিক করে আবার ম্যাপ আর্টে আসবেন। এখন এদিক থেকে সিম্বল গুলো দেখেন সবগুলোই সিলেক্ট আছে, আপনার কোনটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, দেখেন এখানে অনেক স্পেস পড়ে আছে, তার মানে কি আপনার এটাকে আবার টেনে এদের ঠিক করে দিতে হবে। মানে বুঝাইতে পারছি ব্যাপারটা? এখন আপনি ঠিক করে দিলে এখানে এটা আবার ঠিক হয়ে যাবে। আবার আসেন 4 নাম্বার, এটাও ঠিক না দেখেন, তো এটাকে আবার ঠিকঠাক করে দেন এদিক থেকে। বাকিগুলো ঠিক আছে, হ্যাঁ বাকিগুলো ঠিক আছে, ওকে প্রেস করেন, এবার রোটেট করেন, দেখেন সবগুলো ঠিক আছে। তো আপনি 6টা পাশের জন্য 6টা ডিজাইন করলে আপনার এখানে পারফেক্টলি ভাবে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের এই দিক থেকে 3D এর মাধ্যমে আমরা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারছি। স্যার অ্যাকচুয়ালি স্যার ওখানে যে স্যাম্পল গুলো নিব, আমি যদি কোনো স্যাম্পল নেওয়ার পর ওটা ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব?
ওটা ডিলিট হয়ে যায়, অথবা আপনি নর্মালি যে সিলেক্ট করে তারপরে এই যে ডিলিট। ও ওকে স্যার। তো যাই হোক, এই যে প্রসেস আছে, এই প্রসেস গুলো জাস্ট মেনটেন করলে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন 3D। এরপর ধরেন যে আপনারা অনেক সময় যে প্রোডাক্ট ডিজাইনের নিচে বিভিন্ন শেপ দেখেন, লাইক একটা এলিপস আমরা যদি মেক করি এদিক থেকে, তো এটাতে আমি একটা কালার দিয়ে রেড কালার বা কিছু একটা সামথিং, সাপোজ এটা দেওয়ার পর আমি যদি এদিক থেকে ইফেক্টে আসি, 3D তে আসি, দেন হচ্ছে এক্সট্রাক্ট এন্ড বেভেলের উপর আসি, আসার পরে এই যে দেখেন এটা কিন্তু আমার অলরেডি হচ্ছে 3D হয়ে গিয়েছে। এখন যদি এটাকে আমি লাইক অফ এক্সিস টপ ওর বটম করে দিই এন্ড ওকে প্রেস করে দিলাম, এন্ড এটাকে যদি আমরা একটু বড় করে দিই দিক থেকে, সো দেখেন আমি কিন্তু চাইলে এখানে যে কোনো একটা প্রোডাক্ট রাখতে পারছি। তো এই ধরনের বিভিন্ন শেপের উপর আমরা প্রোডাক্ট রাখা দেখি না? তো দেখেন আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারছেন। ঠিক আছে, আপনি যদি এইখানেও কিছু বসাইতে চান, কোনো ইমেজ কিছু কালার টালার সিম্বলের মাধ্যমে আপনি চাইলেই বসাতে পারেন। তারা 3D এক্সট্রাক্ট ব্যাবেল নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। ক্লিয়ার? আপাতত না। স্যার অ্যাকচুয়ালি স্যার আমরা যে 3D গুলো ড্রয়িং করলাম, এটা অ্যাকচুয়ালি আমি যদি নিয়ে ফটোশপে নিয়ে ওখানে যে কাজ করতে চাই, তাহলে স্যার এটা কি নেওয়া পসিবল, বা কিভাবে যাওয়া? ওইখানে গিয়ে 3D আপনি কাজ করতে পারবেন না। ওই 3D অপশন আর এইখানে 3D এক না, বাট এই শেপ গুলোকে আপনি সেভ করে নিয়ে যাইতে পারবেন, বাট ওইখানে গিয়ে ওইটাকে এডিট করতে পারবেন। ও ঠিক আছে। বাট আপনি সেভ করে নিয়ে যেতে পারেন, আপনি পিএনজি তে সেভ করে নিয়ে যান, অথবা আপনি পিএসডি তেও সেভ করে নিয়ে যেতে পারেন, বাট ওইখানে গিয়ে এডিট করতে গেলে ওটা অনেক হার্ড পিসি লাগে। বাকি শেপগুলো এডিট করা যায়। আচ্ছা, এরপরে আমি ধরেন যে